হলিউডের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়ে গেল দি ব্লাফ সিনেমার প্রিমিয়ার, যেখানে ভালোবাসার উজ্জ্বল মুহূর্ত উপহার দিলেন প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস। পাপ্পারাজিদের ফ্রেমে ধরা পড়ে তাদের ঘনিষ্ঠ ও আন্তরিক সেই মুহূর্ত। গণমাধ্যমের মুখোমুখি হন প্রিয়াঙ্কা। লাল গালিচে উপস্থিত ছিলেন সিনেমার অন্য তারকারাও। বিস্তারিত প্রতিবেদনে। আবারও দ্য ব্লাফ সিনেমায় অ্যাকশন চরিত্রে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, যেটি পরিচালনা করেছেন ফ্র্যাঙ্কি ফ্লাওয়ার্স। এই সিনেমায় প্রিয়াঙ্কা অভিনয় করেছেন ক্যারিবিয়ান অঞ্চলের এক নারী এরসেলের চরিত্রে। তার একটি গোপন অতীত আছে। যখন তার দ্বীপে একদল ভয়ঙ্কর জলদস্যু আক্রমণ করে, তখন তার সেই লুকানো অতীত সবার সামনে চলে আসে। শুটিং শুরুর আগেই প্রিয়াঙ্কা ও পরিচালক ফ্র্যাঙ্কি ফ্লাওয়ার্স কেইম্যান আইল্যান্ডসে যান। সেখানে তারা দ্বীপগুলোর সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানেন এবং স্থানীয় মানুষের সঙ্গে দেখা করে তাদের গল্প শোনেন। এ প্রসঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এই সিনেমাটি এমন এক সময়ের গল্প নিয়ে তৈরি, যেখানে রয়েছে লড়াইয়ের দৃশ্য আর তাতে উঠে এসেছে উপনিবেশবাদের মতো গুরুত্বপূর্ণ বিষয়। ইতিহাসকে যতটা সম্ভব সঠিকভাবে তুলে ধরতে চেয়েছিলাম আমি। ক্যারিবিয়ান অঞ্চলের ইতিহাস খুবই আকর্ষণীয়, বিশেষ করে কেম্যান আইল্যান্ডের ইতিহাস, কারণ পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ সেখানে এসে বসতি গড়েছে এবং তাদের প্রত্যেকের জীবনের গল্প আলাদা। তাই এই সিনেমাটি আমার ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রিয়াঙ্কার প্রশংসা করে সহ অভিনেতা ট্যামোয়েরা মরিসন জানান, আমি নিজের চোখে দেখেছি স্টান্ট ও মারামারির দৃশ্যগুলোতে প্রিয়াঙ্কা অনেক পরিশ্রম করেছেন। শুটিংয়ের সময় অনেকবার আঘাত পেয়েছেন এবং শরীরে কালছিটে দাগ নিয়ে বাড়ি ফিরেছেন। প্রিয়াঙ্কা শুধু সুন্দরীই নয়, তার ভেতরে আছে দৃঢ় মানসিক শক্তিও। কথা বলেন সিনেমার পরিচালক ফ্র্যাঙ্কি ফ্লাওয়ার্স। এটা খুবই রোমাঞ্চকর একটা সময়। সঙ্গীত জগতে শিল্পীরা যেভাবে ক্যারিবিয়ান অঞ্চলকে তুলে ধরেছেন সেটা সত্যিই দারুণ। আমার এই সিনেমাটিও ক্যারিবিয়ান অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরে। দ্য ব্লাফ সিনেমাটি প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হবে আগামী 25 ফেব্রুয়ারি থেকে। Sand soaked in his blood or mine. সফুরা আফরিন, শোবিজ টুনাইট।